হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো সকাল ৮টা বাজে। তো তখন আমি ঘুম থেকে উঠেছি। তো আমার সকালের কী কী কাজ আমি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো কতটা রোদ্দুর বেরিয়ে গেছে বাইরে। এখন আমার ঘুমটা ভাঙলো। তো বাবাই আমার ও প্রায় ১ ঘন্টা পরে উঠবে। আমি উঠেছি তখন ৮টা বাজে। তো দেখো বাইরে কতটা রোদ্দুর উঠে গেছে। ও প্রায় ৯টার দিকে উঠবে। তো ওর আগে আমি ১ ঘন্টা আগে উঠেছি, কারণ আমার কিছু কাজ আছে। তো ফার্স্ট টাইম একটু ব্রাশ করে নিচ্ছি এখানে। ঘুম থেকে উঠে প্রথম আমার ব্রাশ না করলে না আমার একদম ভালোই লাগে না মুখটা। আর মাথাটাও ব্যথা করে তাড়াতাড়ি করে ব্রাশটা না করলে। তো তোমরা কিন্তু কেউ আমার ভিডিও কমেন্ট করছো না, লাইকও করছো না। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, ভালো না লাগলে লাইক করার দরকার নেই। তারপরে একটু জল খেয়ে নিচ্ছি। সকালে খালি পেটে জল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই। তো তোমরা আমার মতো সকালে কে কে জল খাও আমাকে কমেন্ট করো তো। তোমরা কিন্তু কেউ কমেন্টই করছো না আমাকে। আর তোমাদের কি আমার ভিডিও ভালো লাগছে না সেটাও কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো। তো তারপরে আমি এই যে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা রাতে পরিষ্কারই থাকে, জানি না সকালে এত নোংরা কোথা দিয়ে আসে। তো সকালে তো উঠে প্রথম কাজ এই যে আমার ব্রাশ করে ঘরটা ঝাড় দেওয়া। তো সকালে তেমন ঠান্ডা লাগছিল না, হালকা ঠান্ডা আছে, কিন্তু ঘরে ছিলাম তো এই জন্য এত ঠান্ডা লাগছিল না। তারপর আমি সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কেন আমরা দোতলায় যেহেতু থাকি তো পুরো সিঁড়িটা ঝাড় দিতে হয়। এই যে এটা এবার ঝাড় দিতে দিতে নিচে চলে আসলাম। জানি না এত নোংরা কোথা দিয়ে আসে, রোজ কিন্তু দুবেলা ঘরটা ঝাড় দেওয়া হয়, তবুও যতবারই ঝাড় দিই ততবারই এত পরিমাণে নোংরা বের হয়, মনে হয় যেন ২-৩ দিন ঘরই ঝাড় দেওয়া হয় না। এতটা রাস্তার পাশে বাড়ি তো হয়তো এই জন্য। বাবানের একটু একটু আওয়াজ পাচ্ছি, ও বোধহয় উঠেই গেছে। ও উঠে গেলে আর কোনো কাজ করা হয় না। তো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে সব রাতেই কমপ্লিট করা থাকে, মানে কিছু এলোমেলো থাকে না। তবুও একটু বাসন ছিল, সেটাকে আমি সিঙ্কের মধ্যে রেখে এদিকে গ্যাসটা একটু মুছে নিচ্ছি। গ্যাসটা পরিষ্কার, কিন্তু তবুও সারারাত খালি থাকে তো, যদি কোনো পোকামাকড় পড়ে এরপর তো রান্নাবান্না করব। তো এই জন্য গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। তারপর আমি একটু আমার একার জন্যই চা করব, কেননা কেউ এখনও ওঠেনি। কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য আমার নিজের একার জন্যই চাটা বসিয়েছি। তো এখানে চাটা ফুটতে থাকুক, তার মধ্যে আমি যে বাসনগুলো রেখেছিলাম সেটাকে আমি ধুয়ে ফেলি তাড়াতাড়ি। এই যে সকালে দেখো কতগুলো বাসন জমেছিল, তো সেটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমাদের রোজ দিন সকালে গরুর দুধ দিয়ে যায়, সেটাকেও আমি দুধটা ফোটাতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ও একবার উঠে পড়লে আর কোনো কাজই করতে পারবো না, তো তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিচ্ছি। তো তোমরা আমার মতো কে কে বলো তো যে সকাল ৮টায় ঘুম থেকে ওঠো? আরও আগে উঠলে আরও কাজ বাজ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কী করবো, রাতে আমাদের এত ঘুমোতে লেট হয়। ঋষভও তাড়াতাড়ি ঘুমোয় না, এই জন্য এত ঘুমোতে লেট হয়। তো ৮টা মানে রোজ ৮টাতেই উঠি, ৮টার পরেও কখনো উঠি, কিন্তু আগে উঠি না। আর আরও শীত পড়েছে এত। তোমরা দেখতে থাকো। তারপর এই যে আমার চাটা কমপ্লিট হওয়ার পর আমি এই যে চা খাবো। তো সকালে না চাটা না খেলে কেমন জানি শরীরে কোনো এনার্জিই পাই না। তো আমার সকালের প্রায় কাজবাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি চাটা খাচ্ছি। তো ততক্ষণ দেখছি বাইরে আরও কতটা রোদ হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। একটু লেট করে উঠি, তো এই জন্য কাজবাজগুলো করতেও আমার লেট হয়। কী করব বলো? তো তারপরে এই যে আমি স্নান করতে যাব এখন। তো কিছু জামাকাপড় ছিল সেগুলো নিয়ে স্নান করা হয়ে গেছে। তো তারপর এসেই দেখি এই যে ঋষভ উঠে গেছে। তো ওকে আমি গুড মর্নিং বলছি, ও আমাকে বারবার জড়িয়ে ধরছে। তো সকালের খাবার দিয়ে দিয়েছি ওকে, ডিম সিদ্ধ খিচুড়ি, তো সেটাকে এখনও খাবে। তারপর এই যে ওকে আমি বেলটা পরিয়ে দিচ্ছিলাম। তো তোমাদের যদি আমার মিনি ব্লগটা ভালো